কলচিছ না? বলো কি গো? ওইসব হাল ফ্যাশনের পিটপিটে মাল নয়, ভারী ভারী ওজনের সাবেকি গয়না সব। এ বাবা, এই শোনো না, মাধু পিসির কাছে তো মোটে 100 ভরি গয়না, আর আমরা তো আজ থেকে 1 কোটি সোনার মালিক। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তো আনন্দেই মরে যাবো গো। এই কি বলে, আমি মরে গেলে তুমি খুব খুশি হবে তাই না? ওই গয়নাগুলো বিচে শুধু মদ গিলবে আর একটা বউ আনবে বিয়ে করে, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখো, যতদিন এই সুদাময়ী বাজবে ততদিন ওই গয়না বুকে আগলে বাজবে, বুঝেছো? ওদার বাপ, একটা কথা ভালো করে জেনে নাও, যতদিন আমাদের হাতে ওই গয়না আছে ততদিন আমরা ওই মুখুজ্জে বাড়ির প্রতিটা লোকের মাথায় পা দিয়ে চলতে পারবো। এখন থেকে তুমি আমার রাজা আর আমি তোমার রানী। ওদাকে বলি যে বৌমাকে নিয়ে তোমাকে প্রণাম করে যাক। ডাক, ওসবের আর কোনো দরকার নেই আমার। আমার জিনিসখানা আমি পেয়ে গেছি। এখন মেয়েকে সরিয়ে আমি অবশ্য অপের চব্বা। আয় সই, আয়। এই হলো মুখুজ্জে বাড়ির হেসেল। মা, বড় মা, বিয়ের পর প্রথমবার হেসেলের যে আচার নিয়ম করতে হয় সেগুলো করবে না? ও মা, করবে তো, কিন্তু তুমি সব বলে দেবে বৌমা। দেখি তো বের আচার তোমার কেমন মনে আছে। আমি? ও মা, হ্যাঁ, তুই বলবি নতুন বৌমাকে কি কি করতে হবে, বল দেখি। কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়? তার জন্য তো আমরা আছি মা, আগে যেগুলো মনে আছে সেগুলো কর দেখি। আচ্ছা, আয় সই, এদিকে আয়। আয়, এই দেখ, এখানে সব হেসেলের জিনিস রাখা আছে। দেখ, এদিকটায়, এদিকেও রাখা আছে, দেখ। এবার এই সব জিনিস দেখতে দেখতে বল, পূর্ণ পাত্র, পূর্ণ ঘড়া সব রয়েছে। তোমাকে আর শেখাতে হবে না, আমি জানি। আমার বাড়ির থেকে আমি সব শিখে এসেছি। তবে বলো। সব রয়েছে ভরা ভরা। ছোট, আমি দুধটা জালে চাপিয়ে দিই। হ্যাঁ, আর সই, তুই দুধলানো দেখবি। আমি তোমার সই নই, যা ছোট বলে ডাকতে পারো। আমার বাড়িতে অনেক সই আছে, সৌর বাড়িতে নতুন সই আমার বানানোর দরকার নাই। ও দিদি, এ তো দেখছি রতনে রতন চেনে গো। ছোট বৌমার মুখে কথার পুঞ্জুরি ছুটছে তো। বুঝলি ছোট, এই মেয়ের মুখে কিন্তু অনেক ট্যাকস ট্যাকস কথা। হ্যাঁ, পুলটাকুচির বৌমা পুরো পুলটাকুচির মতোই হয়েছে বল। দুজনে কিন্তু ভালো মানাবে। ও ছোট বৌমা, বলছি চলো, শাওরির থেকে আশীর্বাদ নিতে হবে তো। চলো ও দিদি, চলো। দাঁড়া ছোট, ছোট বৌমা, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বড় মামিমা। তাকো ছোট বৌমা, বৌমাকে তুমি সই নাই বানাতে পারো, তবে ও তো এবারের বড় বৌমা, তাই তাকে তার যোগ্য সম্মানটা সবসময় দিও, কেমন? বৌমা, সব বলে ওকে নে আয়। হ্যাঁ, চল ছোট। চলো পারুল। জমিদার বাড়ি মেয়ে বলে তোমাকে খুব সবাই তোষামত করে, তাই না? না পারুল, ওনারা তো। কিন্তু আমি মোটাই করব না। তুমি জমিদার বাড়ির মেয়ে হতে পারো, কিন্তু আমি রাজবাড়ির মেয়ে। আমার দাদুর দাদু রাজা ছিলেন। ভালো তো, আমাদের তো ভাগ্য যে তোমার মতো রাজকুমারীর সাথে বোদা ঠাকুরপুর বিয়ে হয়েছে। ফুল পিসিও খুব খুশি হবে। চলো এবার তোমার শাওরিকে প্রণাম করবে। চলো চলো পারুল, চলো।
পুল ঠাকুরজি, বেশ সময় তোর ছেলেকে আশীর্বাদ করে পাঠালেনে। এখন তো পাওনা গন্ডা সব মিটে গেছে গো। এখন একটু ছেলে বউকে কাছে থেকে আশীর্বাদ করো না গো। ওমা, জাগিয়ে পেন নাম কর তো শাওরি। থাক থাক, ওসবের কোনো দরকার নেই। দেখাও দেখি তোমার বাপের বাড়ি থেকে কি কি গয়না দিয়েছে। কই, কাছে এসো। দেখি গলাখানা, দেখি আটা দাও দেখি। ও বাবা, এটুকু গয়না দিয়েছে? আপনাদের পণ দেবার পর যেটুকু ছিল বাবা সেটাই দিয়েছে মা। বউ, পণের গয়না আসলে কি সেটা ফুলপিসি যখন জানতে পারবে তখন তো জম্মের মতো বিছানা নেবে গো। দেখেছো মা, আমার বউ সাক্ষাৎ মাল লক্ষ্মী। কেমন এসেই তোমার ঝুলি ভরিয়ে দিলে। বলছি একটা কথা ভালো করে শুনে নাও। আজ থেকে তুমি আমার ইশারায় উঠবে, আমার ইশারায় বসবে, আমার ইশারায় গাবে, আর আমার ইশারায় ঘুমোবে। কেমন, বুঝেছো? আজ্ঞে মা। বউ, দেখেছিস তো বৌমা, শাওরিরা এমনই হয়। এবার থেকে আমিও এমনই করবো তোর সাথে। দেখ, তুমি আমার শাওরি নাকি? মা, তাহলে আমি কে রে? তুমি তো আমার বড় মা। কাল থেকে যা গেল, নাও মাই মাই থ্রি, মেয়ে জামাই তুই আমার ভাগ্যিস হয়নি থ্রি। ভাগ্যিস ডুগডুগি বাবা ছিলেন, উনি ছিলেন বলেই আমার মেয়ের কপালটা পুড়তে পুড়তেও পুড়লো না। ইস, একবার যদি দেখা পেতাম। তো এই ডুগডুগি বাবাটা ঠিক কে সেটাই তো আমার মাথায় আসছে না। ব্যয়মশাই কি যে বলেন, আপনার ওই স্মল মাথায় ঢুকবে কি করে? আহ, জয় মশাই। জোকিং ব্যয়মশাই, জোকিং। মাসিমা, কিং 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 নয়, জোকিং জোকিং। ওই ব্যয়মশাইয়ের সাথে একটু মস্করা করছিলাম। বুঝেছি, তা ভালো। আপনি বসুন বসুন না। তোমাদের মাঝেই তো আমায় বসতে হবে, আবার তার কোনো জায়গা নাই। মানে বুঝবে নে, তোমাদের তো বন্ধু বান্ধব ঠাট্টা মস্করার নোকের অভাব নাই। অভাব হয়েছে আমার, কারোর সঙ্গে যে একটু মস্করা করব, দুটো মনের কথা কইব, সে কপাল কি আর আমার আছে গা? মাসিমার টক শুনে আমার আইতে ওয়াটার চলে এলো। তা বাবা, তোমার মায়ের গায়ের রং তো দুধে আলকা, তো তোমার গায়ের রং এমন দুধে আলকাতরা হলো কেন বলো দেখি? অবশ্যই সোনার আংটি মেকা হলো, সেটা সোনাই হয়। গায়ের রং দেখে কি হবে মা, মানুষের মন পরিষ্কার হলে। আহা, আপনি আবার মাসিমার ওপর রাগ করছেন কেন? আসলে আমার মা ছিলেন যে বিউটিতে লক্ষ্মী আর ডিউটিতে সরস্বতী। ও মা, এ আবার কেমন কথা? ছিলেন বলছো কেন বাবা? বলো আছেন। জল করছে গায়ের রং কানা। সেই পরলোকে গেলে তো রূপ আরো খোলতাই হয় শুনেছি। শ্রীমান